ইসরায়েল এবং আমেরিকা ভেবেছিল বিমান হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে শহীদ করলেই বুঝি ইরান শেষ হয়ে যাবে। কিন্তু তারা স্বপ্নেও ভাবেনি একজন খামেনির রক্ত আজ পুরো বিশ্বকে এক সুতোয় গেঁথে দেবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের সব হিসাব নিকাশ এক নিমিষেই ওলট পালট হয়ে গেছে। খামেনির শাহাদাতের পর ইসরায়েল মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধের আগুনে জ্বলছে বিশ্ব। আর এবার বুক চিতিয়ে মাঠে নেমেছে বিশ্বের 4টি ভয়ঙ্কর পরমাণু শক্তিধর দেশ: পাকিস্তান, উত্তর কোরিয়া, চীন এবং রাশিয়া। খামেনির রক্ত আজ শিয়া সুন্নির বিভেদ ভুলিয়ে দিয়েছে পাকিস্তানকে। কিম জং উন ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিচ্ছেন। আর চীন ও রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি আর এক পাও এগোয় তবে তারাও পরমাণুর বোতাম চাপতে দ্বিধা করবে না। যে নেতানিয়াহু দম্ভ করে বলেছিলেন তিনি বিশ্বকে সারপ্রাইজ দেবেন, খামেনির শাহাদাতের পর আজ সেই নেতানিয়াহু নিজেই এই 4 পারমাণবিক শক্তির হুঙ্কারে বাংকারে লুকিয়ে কাঁপছেন। কিন্তু প্রশ্ন হল, খামেনির শাহাদাতের পর এমন কি গোপন বার্তা চালাচালি হয়েছে যার কারণে একমাত্র মুসলিম পারমাণবিক দেশ পাকিস্তান অতীতের সব দ্বন্দ্ব ভুলে রাতারাতি ইরানের পাহারাদার হয়ে দাঁড়ালো? কিম জং উনের সাথে ইরানের সেই কোন গোপন চুক্তির কারণে আজ উত্তর কোরিয়ার পারমাণবিক মিসাইলগুলো সরাসরি ইসরায়েলের দিকে তাক করা? চীন কেন আমেরিকাকে হুঙ্কার দিয়ে বলল ইসরায়েল মার্কিন জোট রেড লাইন অতিক্রম করেছে? এ রেড লাইন পার হওয়ার শাস্তি কি তবে বেইজিংয়ের নিউক্লিয়ার বোতাম? পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের পরমাণু অস্ত্র নেই, কিন্তু এই হামলা তাদের সেদিকেই ঠেলে দিচ্ছে। তাহলে কি রাশিয়া এখন পেছনের দরজা দিয়ে ইরানকে পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তি হস্তান্তর করতে যাচ্ছে? আর সবচেয়ে চমকপ্রদ প্রশ্ন, আমেরিকা ও ইসরায়েল যখন নিজেদের ফাঁদে আটকা, তখন এই 4 পরমাণু শক্তির এক হওয়া কি নেতানিয়াহুর ইসরায়েলকে চিরতরে মানচিত্র থেকে মুছে দেওয়ার কোনো মাস্টার প্ল্যান? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং বিশ্ব রাজনীতির এই শ্বাসরুদ্ধকর নাটকের প্রতিটি দৃশ্য দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালের আসল সত্যটা জেনে নেই। মার্চ 2026, ইতিহাসের এক কালো অধ্যায়। ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানে এক কাপুরুষোচিত বিমান হামলা চালায়। আর এই হামলাতেই শহীদ হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসন ভেবেছিল খামেনির মৃত্যুতে ইরানের নেতৃত্ব শূন্য হয়ে পড়বে, আইআরজিসি বা বিপ্লবী গার্ড বাহিনী দিগ্ভ্রান্ত হয়ে পড়বে এবং ইরান বাধ্য হবে আমেরিকার কাছে মাথা নত করতে। কিন্তু তাদের এই অঙ্ক পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। খামেনির শাহাদাত ইরানকে দুর্বল করেনি, বরং পুরো দেশের মানুষকে প্রতিশোধের আগুনে আরও একতাবদ্ধ করেছে। আইআরজিসি এখন কোনো একক নেতার নির্দেশের অপেক্ষায় নেই। তারা এখন এক স্বাধীন ও বিকেন্দ্রীভূত কমান্ড সিস্টেমে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ছে। সবচেয়ে বড় ধাক্কাটা আমেরিকা খেয়েছে আন্তর্জাতিক কূটনীতির ময়দানে। ইসরায়েল ভেবেছিল তারা পারমাণবিক অস্ত্র তৈরির ভুয়া অজুহাত দিয়ে বিশ্ববাসীকে বোকা বানাবে, কিন্তু এই মিথ্যাচার আজ তাদের বুমেরাং হয়ে আঘাত করেছে। কারণ এ হামলার পরই পর্দার আড়াল থেকে বেরিয়ে এসেছে বিশ্বের 4টি মহাশক্তি, যারা এক সুরে বলেছে খামেনির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। খামেনির শাহাদাতের পর সবচেয়ে বড় চমকটা দিয়েছে পাকিস্তান। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর এ দেশটির সাথে কিছুদিন আগেও সীমান্ত নিয়ে ইরানের তীব্র টানাপোড়েন ছিল। আমেরিকা ভেবেছিল শিয়া সুন্নি দ্বন্দ্বের কারণে পাকিস্তান হয়তো এ যুদ্ধে চুপ থাকবে অথবা পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন দেবে। কিন্তু খামেনির জানাজায় লাখো মানুষের কান্না আর ইসরায়েলি আগ্রাসন পাকিস্তানের নীতি নির্ধারকদের চোখ খুলে দিয়েছে। ইসলামাবাদের পক্ষ থেকে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে ইসরায়েল এবং আমেরিকার এ যৌথ হামলা সম্পূর্ণ বেআইনি। এটি শুধুমাত্র একটি দেশের উপর হামলা নয়, এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার সরাসরি লঙ্ঘন। পাকিস্তানের এই অবস্থান ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে, কারণ পাকিস্তান শুধু মুখেই প্রতিবাদ করেনি, তাদের হাতে রয়েছে গজনভি আর শাহিনের মতো পারমাণবিক মিসাইল। পাকিস্তান বুঝে দিয়েছে যখন প্রশ্ন মুসলিম উম্মার সম্মান আর অস্তিত্বের, তখন শিয়া সুন্নির কোনো ভেদাভেদ নেই। পাকিস্তানের এই ঐতিহাসিক অবস্থান আমেরিকার সমস্ত কৌশলগত ছককে ধুলোয় মিশিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের এ জ্বলন্ত আগুনে এবার ঘি ঢেলেছেন এশিয়ার আরেক পরাশক্তি উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। কিম এমন একজন নেতা যিনি কারোর পরোয়া করেন না। আমেরিকা বা ইসরায়েলকে তিনি থোড়াই কেয়ার করেন। ইরানের সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ, বিশেষ করে মিসাইল প্রযুক্তি এবং পরমাণু গবেষণায় এই দুই দেশের মধ্যে গভীর গোপন লেনদেন রয়েছে বলে পশ্চিমা গোয়েন্দারা সবসময়ই সন্দেহ করে আসছে। খামেনির শাহাদাতের খবর পাওয়ার পরেই কিম জং উন ইসরায়েল মার্কিন জোটকে সরাসরি আন্তর্জাতিক গ্যাংস্টার বলে আখ্যায়িত করেছেন। পিয়ংইয়ং থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এটি কোনো সামরিক অভিযান নয়, এটি সার্বভৌমত্বের উপর এক জঘন্য লঙ্ঘন এবং অবৈধ আগ্রাসন। কিম জং উনের এই হুঙ্কার কোনো ফাঁকা বুলি নয়। তার হাতে রয়েছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM,
যা আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। কিম বুঝিয়ে দিয়েছেন তার কমন বন্ধু পুতিন এবং ইরানের স্বার্থ রক্ষায় তিনি যে কোনো সময় পারমাণবিক বোতাম চাপতে প্রস্তুত। কিমের এ এন্ট্রিতে ইসরায়েল এখন রীতিমতো ঘামছে। এই পুরো ঘটনায় সবচেয়ে বড় কূটনৈতিক ধাক্কাটা দিয়েছে চীন। আমেরিকাকে বাণিজ্য এবং প্রযুক্তিতে টেক্কা দেওয়া বেইজিং এখন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি বড় ফ্যাক্টর। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, এ যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না। আমেরিকা এবং ইসরায়েল আবার বিশ্বকে জঙ্গলের আইনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। জাতিসংঘে চীনের বিশেষ দূত ইসরায়েল মার্কিন জোটকে ধুয়ে দিয়েছেন। তার ভাষায় ইসরায়েল এবং আমেরিকা আরেকটি রেড লাইন অতিক্রম করেছে। কূটনৈতিক ভাষায় এই রেড লাইন শব্দটির অর্থ অত্যন্ত গভীর। এর মানে হল আমেরিকা যদি এই লাইন পার হয়ে আর এক পাও সামনে বাড়ে তবে চীন তার সামরিক শক্তি ব্যবহার করতে বাধ্য হবে। চীনের হাতে শুধু শক্তিশালী অর্থনীতিই নেই, তাদের হাতে রয়েছে আধুনিক পারমাণবিক অস্ত্র এবং হাইপারসনিক মিসাইল। চীন জানে ইরান যদি আজ পড়ে যায় তবে আগামীকাল আমেরিকার টার্গেট হবে তাইওয়ান ও চীন। তাই বন্ধুকে বাঁচাতে চীনের পারমাণবিক বোতাম এখন প্রস্তুত। আর চীনের এই প্রকাশ্য সমর্থন ইরানকে এক অজেয় শক্তিতে পরিণত করেছে। সর্বশেষ এবং সবচেয়ে মারাত্মক হুঙ্কারটি এসেছে ক্রেমলিন থেকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পুরো খেলাটি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্ট ভাষায় বলেছেন, ইসরায়েলের এ হামলা কোনো আত্মরক্ষা নয়, এটি একটি পূর্ব পরিকল্পিত ও অযৌক্তিক সশস্ত্র আগ্রাসন। রাশিয়া আমেরিকার সেই ভুয়া দাবিকে একেবারে উড়িয়ে দিয়েছে, যেখানে বলা হয়েছিল ইরান পরমাণু বোমা বানাচ্ছে। উল্টো পুতিনের মুখপাত্র হুঁশিয়ারি দিয়েছেন যে এই হামলায় বরং ইরানকে পরমাণু অস্ত্র তৈরির দিকে ঠেলে দিতে পারে। একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে পুতিনের আসল মাস্টার স্ট্রোক। পশ্চিমা গোয়েন্দারা এখন আতঙ্কিত যে রাশিয়া কি তবে এ সুযোগে ইরানকে পারমাণবিক বোমা তৈরির শেষ ধাপের প্রযুক্তিগুলো হস্তান্তর করে দিচ্ছে। ইউক্রেন যুদ্ধে আমেরিকা যেভাবে রাশিয়াকে বিরক্ত করেছে, পুতিন এখন তার প্রতিশোধ নিচ্ছেন মধ্যপ্রাচ্যে। ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র রাশিয়া যদি তাদের পরমাণু ছাতা ইরানের উপর মেলে ধরে তবে ইসরায়েল বা আমেরিকার কোনো বাপের সাধ্য নেই ইরানের দিকে চোখ তুলে তাকানোর। আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল তারা খামেনিকে হত্যা করে আরবে নিজেদের রাজত্ব কায়েম করবে, কিন্তু ফল হয়েছে ঠিক উল্টো। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন এবং কাতার, যারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার স্বপ্নে বিভোর ছিল, তারা আজ আইআরজিসি ড্রোন আর মিসাইলের আগুনে পুড়ছে। কারণ ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যারা আমেরিকাকে ঘাঁটি ব্যবহার করতে দেবে তাদের ধ্বংস অনিবার্য। আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্বমঞ্চে সম্পূর্ণ একা। তিনি সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেছেন। তার নিজের দেশের মানুষ তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। চার দিক থেকে 4টি পারমাণবিক শক্তি তার দিকে চোখ রাঙাচ্ছে। আর আমেরিকা, তারা এখন নিজেদের অর্থনীতি বাঁচাতে এবং তেলের দাম নিয়ন্ত্রণ করতেই হিমশিম খাচ্ছে। ট্রাম্পের দাদাগিরি আজ এই 4 শক্তির সামনে এসে মুখ থুবড়ে পড়েছে। খামেনির শাহাদাত হয়তো মধ্যপ্রাচ্যের মানচিত্রকে রক্তাক্ত করেছে, কিন্তু এটি জন্ম দিয়েছে এক নতুন বিশ্ব ব্যবস্থার, যেখানে আমেরিকা আর বিশ্বের একমাত্র মোড়ল নয়। আজ পাকিস্তান, উত্তর কোরিয়া, চীন এবং রাশিয়া প্রমাণ করে দিয়েছে যে একজোট হলে যে কোনো সুপার পাওয়ারকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা যায়। ইসরায়েল চেয়েছিল ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে, কিন্তু আজ তারাই বিশ্ব থেকে বিচ্ছিন্ন। তাদের একমাত্র ভরসা আমেরিকার নিজেরই এখন অস্তিত্বের সংকট। এ 4 দেশের এক হওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি বছরের পর বছর ধরে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের চূড়ান্ত বিস্ফোরণ। খামেনি আজ হয়তো নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আর সাহস আজ শুধু ইরান নয়, পুরো বিশ্বকে পথ দেখাচ্ছে। যারা ভেবেছিল প্রযুক্তি আর বোমার জোরে তারা মজলুমের কণ্ঠ রোধ করবে, তারা আজ দেখছে ইমান আর ঐক্যের শক্তির কাছে তারা কতটা অসহায়। 4টি পারমাণবিক পরাশক্তির এই ঐতিহাসিক জোট প্রমাণ করে জালেমের দম্ভ একদিন চূর্ণ হবেই। ইসরায়েলের ধ্বংস আজ হয়তো শুধু সময়ের ব্যাপার। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন খামেনির শাহাদাতের পর পাকিস্তান, চীন, রাশিয়া আর উত্তর কোরিয়ার এ জোট কি সত্যি ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারবে? আপনার কি মনে হয় এ 4 পারমাণবিক শক্তির হুমকিতে আমেরিকা এবার লেজ গুটিয়ে পালাবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন জালেমের পতনের ঘণ্টা বেজে গেছে। সত্যের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনশাআল্লাহ।